জীবনে বড় হতে গেলে ভাই অনেক কটু কথা শুনতে হয়, অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়, অনেক নিন্দার মুখোমুখি হতে হয়, তবেই তো আপনি জীবনে সফল হতে পারবেন। সোনার চামচ মুখে নিয়ে কেউ জন্মায় না ভাই, সে তার কর্মফলে অর্জন করে। আপনি সমালোচনাকে ভয় পাচ্ছেন, লোকে আপনার নিন্দা করছে, কটু কথা বলছে, আপনার কাজ দেখে লোকে আজে বাজে কথা বলছে, আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আপনি এটা শুনে মন খারাপ করে ঘরে বসে আছেন। ভুল করছেন ভাই। ভাই আপনি যত বেশি ভালো ভালো কাজ করতে যাবেন, লোকে আপনার তত বেশি সমালোচনা করবে। আরে লোকে কি চাইবে ভাই যে আপনি জীবনে সফল হন? আপনি 10 দিন না খেয়ে ঘরে বসে থাকুন, কেউ আপনার খোঁজ খবর নেবে না। আপনি ভালো কোনো কাজ করতে যান, দেখবেন সবার কানে চলে গেছে। এবং বিশেষ করে যারা সমাজের ক্ষতি চায়, যারা নিন্দুক, যারা স্বার্থপর, তারা দেখবেন আপনার চলার পথে বাধা সৃষ্টি করতে আসবে। আজ পর্যন্ত যে আপনি কষ্টে ছিলেন, না খেতে পেয়েছিলেন, একবারও খোঁজ খবর নেয়নি, আর এখন তারা এসে গেছে আপনাকে বাধা দিতে। তাই ওদেরকে না জাস্ট পাত্তা দেবেন না, আপনি আপনার কাজ করে যান, মনের জোর বাড়ান, একদম নিজেকে স্ট্রং রাখুন, সামনের দিকে এগিয়ে যান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ যদি আপনার পাশে না থাকে, না থাকুক, স্বয়ং বিধাতা থাকবেন আপনার সাথে। যার কেউ থাকে না, তার থাকেন স্বয়ং বিধাতা। বিধাতার উপর ভরসা রাখুন, নিজের কর্মে বিশ্বাসী হন, সৎ কার্য করুন, দেখবেন জয় আপনার হবেই, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আর একটা কথা, ভবিষ্যতে আপনি কি করতে যাচ্ছেন ভাই, আগ বাড়িয়ে কাউকে বলার দরকার নেই, কারণ ভবিষ্যৎ পরিকল্পনা করে থাকেন স্বয়ং বিধাতা। আমরা আগে থেকে এমন অনেক প্ল্যান করে ফেলি, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারি না। আর একটা কথা কি জানেন, লোকের নজরে পড়ে যাওয়ার ব্যাপার থাকে ভাই। যারা শত্রু, যারা সমালোচক, যারা নিন্দুক, তারা যে কখন কোন মুহূর্তে আপনার ক্ষতি করে ফেলবে তার ঠিক নেই। তাই ঢাক পিটিয়ে কেন বলতে যাচ্ছেন আপনি ভবিষ্যতে কি করতে যাচ্ছেন? মনের কথা মনেই থাক না। যেদিন আপনি জীবনে সফল হয়ে যাবেন, দেখবেন আপনার এই সফলতার খবর ধীরে ধীরে বাতাসে উড়েই চলে গেছে, প্রত্যেকের কানে কানে গিয়ে ঢুকেছে। অর্থাৎ প্রত্যেকে অলরেডি জানতে পেরে গেছে যে আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করেছেন, আপনি জীবনে সফল হয়েছেন। তো এতে আগ বাড়িয়ে বলার কিচ্ছু নেই। সুখের সময় যেমন আমাদের অহংকারী হওয়া উচিত নয়, ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয়, হাউতাশ করা উচিত নয়, টেনশন করা উচিত নয় যে হাইরে আমার কি হলো রে, আমার এত টাকা লস হলো, ইত্যাদি ইত্যাদি। ভাই না, কোনো কিছুর জন্য কিছু আটকে যায় না ভাই। দেখবেন সময়ের সাথে সাথে সব কিছু দেখবেন একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো মনের মধ্যে রাখুন, শক্তি অর্জন করুন, বিধাতার কাছে প্রার্থনা করুন যে হে বিধাতা, আমাকে শক্তি দাও, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, যাতে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি সফলতার জন্য। তবেই দেখবেন একদিন আপনি ঠিক সফল হতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কথাগুলো শুনুন, আশা করি উপকৃত হবেন। আমি আবারও বলবো ভাই, প্রত্যেকে শক্তি সঞ্চয় করুন, সামনের দিকে এগিয়ে যান।